বলতেছিলাম আব্বাজি মুসলমান আমার, হযরতে ইসমাঈল যখন মারা গেলেন, বিবি আপনার মাইফুল চারটে কন্যা সন্তান নিয়ে অত্যন্ত চিন্তিত। পাশের বাড়ির অন্য কন্যাদেরকে রাত্রি বেলা চুরি করে চোর ডাকুত দলেরা নিয়ে চলে গেছে। বিবি মাইফুল চিন্তায় আপনার অত্যন্ত চিন্তিত। এই পরিস্থিতির মধ্যে যখন মাইফুলের ইন্তিকাল আপনার হয়ে গেল, জগতের বুকে আপনার রাবিয়া এতিম হয়ে গেল, পিতার ছায়া চলে গেল, মায়ের ছায়া চলে গেল। এই পরিস্থিতির সুযোগে চোর ডাকুর দলেরা হযরতে রাবিয়াকে আপনার চুরি করে নিল। কিতাবের মধ্যে আপনার বিশিষ্ট ব্যক্তিদের বিষয়ে লিপিবদ্ধ করেছেন। অন্য অন্য বন্ধের তুলনায় হযরতে ইসমাঈলের এবং মাইফুলের অন্য অন্য কন্যাদের তুলনায় সবচাইতে গুরুত্বপূর্ণ কন্যার অধিকারী, আপনার গুণাবলীর অধিকারী ছিল রাবিয়া। এজন্য ওনাদের লেখনীটা না লিখে এখানে ইসমাঈল এবং মাইফুলের ইন্তিকাল হয়ে যাওয়ার পরে রাবিয়া বাসরীর লেখনীটা কিতাবের মধ্যে তুলে ধরা হলো। জগতের বুকে যখন পিতা আপনার মারা গেল, আপনার মাতা যখন মারা গেলেন, এই হালাতে চোর ডাকুর দলেরা আসার পরে রাবিয়াকে চুরি করে নিল। চুরি করার পরে বসরা নগরীতে হাজির, বিক্রি করে দেওয়া হবে রাবিয়াকে। এমন একটা বাদশা রাবিয়ার গুণবতী আপনার গুণাবলী দর্শন করার পরে আপনার ক্রয় করার জন্য যখন রাবিয়ার সম্মুখে হাজির হলো, রাবিয়া আপনার শর্ত জানিয়ে দিল, বলে আমার মালিক, আমি তোমার সন্নিকটে এই শর্তের ওপরে যেতে পারি যদি আমাকে পার্সোনালি একটা ঘর দেওয়া হয়, আজাদের জন্য ছেড়ে দেওয়া হয়, রাত্রিবেলা আমাকে কোনো কাজের যদি হুকুম না করা হয়। শর্ত দিলেন রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহা, বলে আজান যখন হবে কোনো কাজের হুকুম করা যাবে না, আমাকে ইবাদতের জন্য পার্সোনাল একটা ঘর দিতে হবে। দিনের বেলায় যত কাজ করিয়ে নেন, রাত্রি বেলা কোনো কাজের হুকুম করা যাবে না। শর্ত মোতাবেক মালিক যখন রাজি হয়ে গেলেন, রাবিয়াকে নিয়ে যাওয়ার পরে আপনার শর্ত সাপেক্ষে একটা পার্সোনাল রুম দেওয়া হলো এবং রাবিয়াকে আজানের জন্য আপনার মুক্ত করে দেওয়া হলো। আজান যখন হতো রাবিয়াকে কোনো কাজের হুকুম করা হতো না, আর আপনার রাত্রিবেলা কোনো কাজের হুকুম করতো না। হযরতে রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহা আপন মনে দিন কাটাতেন। কিন্তু ওই মালিকটা ছিল শয়তানি মনের মানুষ। দেখবেন কোন সংসারে নতুন কোন কন্যা বউ হওয়ার পরে যদি আপনার আসে, আচ্ছা বলুন আপনার কন্যা, আপনি মানুষ করলেন ঠিক আছে, সমস্ত জ্ঞান ওই কন্যার মধ্যে দেওয়ার আপনার ক্যাপাসিটি নাই, কারণ শিক্ষার কোনো শেষ নাই। আর যদি আপনার কর্মের বিষয়ে, আপনার বলা চলা কর্মজীবনের বিষয়ে আপনার যদি দোষী সাব্যস্ত করা হয়, আপনি যতই মহাজ্ঞানী জ্ঞানী হন না কেন, আপনার পায়ে পায়ে দোষ ধরা হয়, ঠিক কিনা ভাই? আপনি যদি যত ভালো কাজ করেন, আপনার যদি আমি দোষ আয়ুব বের করব মনে করি, তো পায়ে পায়ে দোষ হবে নাকি বলছেন? আমার বলার উদ্দেশ্য হলো মিল্লাতে ইসলামে আমার হযরতে রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহা নির্ভুলভাবে নিজ মনে আপনার মালিকের ঘরে কর্ম ব্যস্ত থাকতে, তা সত্ত্বে মালিক হযরতে রাবিয়াকে কোনদিন বেত্রাঘাত করত, কোনদিন আপনার চাবুকের সাপাক আঘাত করত। মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো এটা, আপনার সংসারে যদি কোন পর কন্যা আপনার বউ হবার পরে আপনার সংসারে যদি আসে, আপনার কন্যাকে ভালোবাসার পরে শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে ব্যবহার, আপনার কিনা ব্যবহার আচার করতে হয়, কি রকম ভাবে আপনার সংসারকে মেইনটেইন করতে হয়, একজন পিতা হওয়ার পরে, একজন মাতা হওয়ার পরে আপনি যেমন নিজ কন্যাকে ভালোবাসার পরে শিক্ষা দেন, তদারূপ শিক্ষা ওই নতুন বউকে দিতে হবে ভাই। এখন যদি আপনি মনে করেন বলে আমার বেটি সবচাইতে সুন্দর, আমার জামাই হচ্ছে ওয়াল ইন ওয়ান, আমার বেটি এবং জামাই
এত সুন্দর মহব্বতের মধুর সম্পর্ক নিয়ে চলে। কোন খাবার একা একই আপনারা ভক্ষণ করে না। স্বামী স্ত্রীকে ছাড়া খায় না, বেটি জামাইকে ছাড়া খায় না, জামাই বেটিকে ছাড়া খায় না। এই মধুর সম্পর্ক দেখার পরে, আপনি গর্ভবোধ করার পরে চায়ের স্টলে গেলে, এলাকার মানুষের সম্মুখে গেলে, আত্মীয় পরিজনদের সম্মুখে গেলে, যাওয়ার পরে বুক ফুলিয়ে বলতেছেন আমার বেটি জামাই হচ্ছে সব চাইতে ভালো, এত ভালো চলাফেরা। আচ্ছা বলুন, ওই একই রকম সম্পর্ক একটা কন্যা বউ হবার পরে আপনার ছেলের সঙ্গে যদি করে, আপনি কেন বলেন বলে আমার সংসারে আসার পরে আমার ছেলেটাকে গুণ করে নিয়েছে। জি, এই রকম কথা আপনার সমাজে হয়। আর এই সমস্ত কথার জন্য সংসারে ঘুই পোকা রুই পোকা লাগতে আরম্ভ করে। আপনার বেটি জামাই পর সংসারে যাওয়ার পরে ভালো থাকুক, ভালো চলাফেরা করুক, একজন পিতামাতা হিসেবে আপনি যেমন চান, একই রকম ভাবে যে কন্যাটা নিজের পিতাকে ছেড়ে, মাতাকে ছেড়ে, ভাইকে ছেড়ে, বোনকে ছেড়ে, আত্মীয় পরিজনদেরকে ছেড়ে দিয়ে এক স্বামীকে ভরসা করে আপনার সংসারে এসেছে। আর এই কন্যাকে যদি দোষ করে, যদি কাজে ভুলও করে, তো ভালোবেসে সেইভাবে শিক্ষা দেন যেভাবে নিজের মেয়েকে পোল্ট্রি জবা করে আদর করে শিক্ষা দেন, ওই রকম ভাবে। আমার বলার উদ্দেশ্য হলো, আপনি আপনার কন্যাকে পর সংসারে যাওয়ার পরে সে কন্যাকে যদি সে বউ না ভেবে নিজের কন্যা ভাবে, তাহলে আপনাকে সেই পর বউকে আপনার নিজের কন্যা মনে করতে সমস্যা কোথায়? হযরতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে যদি কোন বউ নিজের শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি না মনে করে পিতা মাতা যদি মনে করে, তো জান্নাতের মধ্যে তার জন্য সোনার সিংহাসন। একই রকম ভাবে যদি কোন শ্বশুর শাশুড়ি নিজের বউকে বউ না মনে করে, নিজের কন্যা যদি মনে করে, তো তাদের জন্য সোনার সিংহাসন জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো, বিল্লাতে ইসলামে আমার হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা যেই দিন আপনার মালিকের ঘরে দিন কাটাতে, আপনার অহেতুক কদমে কদমে দোষী সাব্যস্ত করার পরে রাবিয়া বাসরিকে অত্যাচার করত। কোন একদিনের ঘটনা পাওয়া যায়, তদানীন্তন কালের একজন বিজ্ঞ হাকিম ডাক্তার সাহেব ওই রাবিয়ার মালিকের সম্মুখে হাজির হলেন। বলে, খবর কি? চতুষ্পাদ জানোয়ারের অস্থিসমূহ হাড় কেমন হয়, আর মানব দেহের অস্থিসমূহ মানব দেহের হাড় কেমন হয়, এটাকে গবেষণা করার জন্য আপনার কাছে এসেছি। এখন কিভাবে পরীক্ষা করা হবে? আপনাদের কারো হাঁটুকে যদি আপনার চিরে ফেলা হয়, আপনাদের কারো পাকে আঘাত করার পরে, ক্ষত বিক্ষত করার পরে, আজকে আপনার গরুর হাড্ডির সঙ্গে আপনার পায়ের হাড্ডি যদি গবেষণা করা যায়, বলুন আপনার কত কষ্ট হবে? জি, কত কষ্ট হবে বলুন তো? একটা চিন্তা জানে চাকু দিয়ে যদি চিরে দেওয়া হয়। মিল্লাতে ইসলামে আমার হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা আপনার ওই হাকিম আসার পরে হাজির, আর রাবিয়ার মালিককে বলতে আরম্ভ করলো, বলে আজকে তোমার যে কিনা একটা আপনার গৃহিণী চাকরি নিয়ে এসেছো, একটা বাদী ক্রয় করে নিয়ে এসেছো নিজের ঘরের কাজ করার জন্য, ওই কন্যাটাকে সম্বোধন করো। মা রাবিয়া, একটু এখানে শোনো। হযরতে রাবিয়া বাসরি হাজির, উপস্থিত হবার পরে ওই হাকিমের হাকমতি চালু হলো। রাবিয়া বাসরির অস্থিসমূহের হাড্ডিকে চিরে দেওয়া হলো। এবার রাবিয়া বাসরির কত কষ্ট হয়, হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা ধৈর্যবান মহিলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। ধৈর্যবান হওয়ার পরে, সহনশীলতা অর্জন করার পরে, নামাজের মাধ্যমে যদি কেউ আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে ভরিয়ে দেয়। ধৈর্যবান হয়ে নিষ্ঠার সহিত
বিনয়ের সহিত আল্লাহর কাছে চাইতে হবে। মিল্লাতে ইসলামে আমার হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা প্রত্যেক দিনের ন্যায় এত সুন্দরভাবে ইবাদতের সহিত রাত্রি অতিবাহিত করত। আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা নিদ্রাকে দূর করার জন্য লবণের পানি পর্যন্ত ব্যবহার করতেন। যখনই ঘুম আসতো হযরতে রাবিয়া নূরের পানি চোখের মধ্যে ছিটা মেরে দিত, নিদ আপনার দূরীভূত হতো। আবার আপনার পাওয়া যায় ঘরের উঠানের উপরে নিজের কেশ মোবারককে বেঁধে দিতেন। এবার নিদ্রা হারাতে যখন আসতো হযরতে রাবিয়ার ঘুমটা ভেঙে যেত। এমন ভাবে রাবিয়া বাসরি রাত্রি কালে আপনার নিদ্রা হারাতে না থেকে ইবাদতের মাধ্যমে রাত পার করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনের বেলায় একেবারে কেনা দাসীর মতো পরিশ্রম করত, আবার রাত্রি বেলা ইবাদতের মাধ্যমে রাত্রি অতিবাহিত করত। এই জন্য রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা যেই দিন হাকিম আসার পরে রাবিয়া বাসরির হাঁটুকে চিরে দেওয়া হলো, আল্লাহর কাছে বিনয়ের সহিত ক্রন্দনরত অবস্থায় ফরিয়াদ, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, গত রাত্রে কত সুন্দর ভাবে ইবাদত বান্দেগি করলাম, আজকে রাবিয়ার যা পরিস্থিতি, উঠবস করে নামাজ আপনার পড়ার ক্ষমতা নাই। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে কোনদিন বেত্রাঘাতে আপনার কিনা আঘাত সহ্য করার পরে নামাজ পড়তে হতো। আপনার চাবুকের ক্ষত বিখ্যাত আঘাত সহ্য করার পরে আল্লাহর ইবাদতে আরাধনায় আপনার কিনা ব্যস্ত থাকতে হতো। এবার রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা এত কষ্টের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রাবিয়ার জন্য আজকে উঠবস করে নামাজ পড়ার ক্ষমতা না, চিরে দেওয়া হয়েছে। আল্লাহ পাক সরাজি ইজহার করছেন, দেখো হযরতে রাবিয়ার পক্ষে আল্লাহ পাক রাজি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানের আপনার কিরা জায়গা থেকে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার ঘরের মধ্যে এত সুন্দর জ্যোতির্ময় আলো, আপনার শিকল বিহীন, শিকল ছাড়া বেসাহারা হয়ে আলো আপনার কিনা জ্বলতে আরম্ভ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মালিক চিন্তা করলো, ছোট্ট একটা বাতি জ্বালিয়ে দেওয়ার পরে রাবিয়া রাত্রি বেলা ইবাদত বান্দেগি করত, আজকে এই ঘরের মধ্যে এত আলোর বিচ্ছরণ, আলোর প্রতিফলন, কারণটা কি? হযরতে রাবিয়া বাসরির ঘরে যাওয়ার পরে ওই মালিক যখন নির্জন নিরালায় উকি মেরে দেখতে আরম্ভ করেছে, রাবিয়ার ঘরের মধ্যে আলোতে ভরপুর হয়ে গেছে। ঝাড়বাতি যেমন ঘরের মধ্যে আলো দেয়, ওই রকম রাবিয়ার ঘর যেন আলোকময় হয়ে গেছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখা গেল ওই ঝাড়বাতির মধ্যে কোনো আপনার শিকল নাই, সিলিং এর মধ্যে কোনো বাঁধন নাই, শিকল বিহীন, বাঁধন বিহীন রাবিয়ার ঘর আলো হয়েছে। ওই মালিক চিন্তা করলো যে কোনো সাধারণ মহিলা হতে পারে না, যে এত সুন্দর চকচকে উজ্জ্বলময় জ্যোতির্ময় আলো, তাও আবার শিকলবিহীন অবস্থায় রাবিয়ার মস্তকের উপরে। সুবহানাল্লাহ। সকালবেলা রাবিয়াকে সম্বোধন করা হলো, রাবিয়াকে সম্বোধন করার পরে মিষ্টি সুরে আহ্বান করা হলো, বলে ওগো আমার মা শুনো, রাবিয়া আজকে এইখানে শুনে যাও। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা অত্যন্ত চিন্তা মনে চিন্তিত, গতকালকে এই রকম মিষ্টি সুরে ডাকা হয়েছে, হতু যুগলকে কত বিখ্যাত করে চতুষ্পাদ জানোয়ারের হাড্ডির সঙ্গে মানব দেহের হাড্ডিকে আপনার গবেষণা করেছে। আজকে মিষ্টি সুরে ডাকার কারণটা কি? আজকে রাবিয়ার অপর পাটাকে নাকি কত বিখ্যাত করে দেয়। এই হানো হারাতে ইতস্তবরে হযরতে রাবিয়া মালিককে বলল, বলে আজকে মালিক বলে দেয় কি জন্য রাবিয়াকে ডাকতেছেন। বলে রাবিয়া, আর তোমাকে আমার ঘরে বাদী দাসীগিরি করতে হবে না, তোমাকে চিনতে ভুল করে দিয়েছি, তুমি এত আল্লাহর মকবুল পছন্দনীয় বান্দি যা আমি বুঝতে পারিনি, দ্বিধায় আমাকে ক্ষমা করে দিও। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই কেনা বাদশার ঘরে অত্যাচার থেকে নিস্তার পাওয়ার পরে হযরতে রাবিয়া বাসরিকে বলা হলো, আজ থেকে তোমার মন যদি চায়
আমার ঘরে আপনার স্বাধীনতা নিয়ে কন্যার মতো আজকে দিন অতিবাহিত করতে পারো। আর যদি মন না চায় আমি তোমায় ছুটি দিয়ে দিলাম, তোমার স্বাধীনতায় চলতে পারো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हर दम जबान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़ाबत शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরত রাবিয়াকে যখন এই কথা বলে দেওয়া হলো, রাবিয়া বাসরি মালিককে লক্ষ্য করে বলল, আনা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মা। যাই হোক ভাইজানের বলার বিষয় হচ্ছে দুরূদ শরীফের আপনারা জোশ মজলিস দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो। আমরা পীর মানি রে, আমরা নহবী মানি রে, আমরা মিলাদ করি রে, আমরা দরুদ পড়ি রে, আমরা ওলি মানি রে, আমরা কাম করি রে। সুন্নি জামাতের মাঝে ডুবে আছি রে, আমরা দরুদ পড়ি রে, আমরা কাম করি রে। নবী একদিন সাহাবীদের বলে আমি একদিন যাব চলে, রেখে গেলাম হাদিসের বাণী আহলে বায়াত রে, যদি মানো তাহারে তবে জান্নাত পাবে রে, যদি মানো তাহারে তবে জান্নাত পাবে রে। আমরা দরুদ পড়ি রে, আমরা কাম করি রে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় দরুদ শরীফ হলো এমন একটা ইবাদত সবচাইতে আফজাল মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য কালেমা দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। এই পাঁচটা স্তম্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য নামাজ দিয়েছেন, নিজে আপনার নামাজ পড়েন না। রোজা দিয়েছেন, আল্লাহ পাক রোজা রাখেন না। হজ দিয়েছেন, আল্লাহ পাক হজ করেন না। যাকাত দিয়েছেন মানব জাতির মালকে হেফাজত করার জন্য। আল্লাহ পাককে যাকাত দেওয়া লাগে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইবাদতের মধ্যে সময় বিতিয়ে থাকে, সেটা হচ্ছে দুরূদ শরীফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা সমূহদেরকে একত্রিত করার পরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ,
ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা সমূহদ্বয়, ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুন ব্যাখ্যাতে হযরতে ইসমাইল হাক্কি আপনার কোরআন শরীফের তাফসীর লিখতে গিয়ে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে জালালাইন, হুজুর জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই এই ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যায় নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালামকে বুঝিয়েছেন। তাহলে দুরূদ শরীফ পড়া শুধু আমার মত মৌলবীর সুন্নাত নয়, স্বয়ং খোদার সুন্নাত হলো নবী মুস্তাফার প্রতি দরুদ পড়া। এখন এই দুরুদের উপর ফতোয়াবাজি অনেকে বলে, স্টেজে হুজুররা পাবলিককে দুরুদ ধরিয়ে দিয়ে বক্তব্য স্মরণ করে। জি, বলে বক্তব্য যখন ভুলে যায়, হেলে যায়, তখন ওই আলানি সারে পাবলিককে দুরুদ ধরিয়ে দিয়ে বক্তব্য স্মরণ করে, দুরুদ ধরিয়ে দিয়ে। আচ্ছা বলেন, যদি দুরুদ শরীফ পাঠ করার পরে বক্তব্য স্মরণই আসে, আপনার হারিয়ে যাওয়া জিনিস স্মরণই আসে, তো খারাপ কি? এটা ভালো খবর। তো তার জন্য পড়া হচ্ছে জরুরি। তো এই দুরুদের উপর আপনার ফতোয়াবাজি, আল্লাহ পাক কোরআন শরীফে যেমন বলেননি যে দুরুদে ইব্রাহিম, দুরুদে তাজটাই পড়তে হবে, অন্য দুরুদ পড়া যাবে না, তদারূপ আমরাও ফতোয়া দিই না যে শুধু ওই হারদাম জাবা সেনে কালো ছাড়া অন্য দুরুদ পড়া যাবে না। এটা কোন মৌলবি বলে না, কিন্তু এই হারদাম জাবা সেনে কালো পাক নামে মুহাম্মাদের উপর ফতোয়া। জি, তো ভাই আমার মোহাব্বতে দুরুদের তালাবগার হয়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মাছের ঘটনাটা আপনাদের সম্মুখে বলতে বলছেন। যে বিষয়টা হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নৌকার উপরে একজন আশিক দুরূদ শরীফ পড়তে আছেন। এখানে হালাতে দাঁড়িয়ে আর একটা মাছ ওই দুরূদ শরীফকে শ্রবণ করতে করতে একেবারে জল জায়গা থেকে স্থল জায়গাতে হাজির হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এখন দুরূদ শরীফে আত্মহারা হয়ে আমাদের অনেক যুবক ভাইয়েরা কি করে জানে, ফোনে বেগানা বেহায়া খাতুনের সঙ্গে কথা বলতে বলতে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে গো, বাস্তব কথা বলছি আপনাকে। তো আত্মহারা ওই পরের বেটির জন্য হলে হবে না, নাবির জন্য হতে হবে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেসো, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেসো। জোরে কান সুবহানাল্লাহ। তো মাছ ওই দুরূদ শরীফকে শ্রবণ করার পরে এতটাই আত্মহারা হয়েছে যে পানির মধ্যে পথ চলতে চলতে কিনারায় স্থল জায়গায় উপস্থিত হয়ে গেছে, মাছে বুঝতে পারে। এখন জলজ প্রাণী যদি স্থলে হাজির হয়, মাছ তরতাজা বড় আকারের মাছ, তো পাবলিক কি ওকে ছাড়বে? আর ভগবান গোলা বাজারে আর লোকালয়ে নিয়ে যা বিক্রি কর, মাছকে বিক্রি করে দেওয়া হলো। ওই মাছটা আপনার কিনবিতকিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করেছেন, যেরকম সুবহানাল্লাহ। এখন মাছকে আপনার ফ্রাই করার জন্য ধোলাই পরিষ্কার করার পরে মাছকে সর্বোপরি আপনার তরতাজা মনে হয়। মাছকে কড়াইয়ের উপরে দেওয়ার পরও মাছের জান কিন্তু আপনার বের হচ্ছে না, যেরকম সুবহানাল্লাহ। তো এহানো হালাতে আমার আকা মুস্তাফা কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওখানে হাজির, দাওয়াত করেছেন। এবার এই মাছের ঘটনাটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সম্মুখে ব্যক্ত করেছেন। এহানো হালাতে নবী আমার এই জানা
আবেগ প্রমাণমূলক প্রশ্নকে সমাধান করে দিচ্ছেন কিভাবে দেখুন। বলে আবু বাক্কার শোনো, এই যে মাছকে রান্না করে কড়াইয়ে ভাজা ফ্রাই করার পরে এই পৃথিবীর আগুন তো দূরের কথা, স্বয়ং জাহান্নামের আগুন পর্যন্ত এই মাছকে স্পর্শ করে তার দেহ থেকে জান বের করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়েছেন বলে। তো আপনারা মাছের চাইতেও কি নিকৃষ্ট? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পৃথিবীর বুকে মানুষ জাতির জন্য বলেছেন যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে মাছের চাইতে আমরা উৎকৃষ্ট নাকি? তাহলে ওই মাছের চাইতে দুরূদ শরীফটা আমাদের জোরালো শব্দ হওয়া দরকার নাকি? একবার হিলে দুলে দীপ্ত কণ্ঠে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন হরদম যাবত পাক নামে মোহাম্মদ হরদম যাবত শফিয়ানা। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা ভাইরা একটু দাঁড়িয়ে যান প্রধান বক্তার সম্মানে। নারায়ে তাকবীর, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলুস সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম রাজভী সাহেব। এই দেখেন হুজুর চলে এসেছেন। আমি আমার ওনার মূল্যবান সময় আর নষ্ট করছি না। সুদূর মালদহ কালিয়াচক শ্রীরামপুর মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রধান শিক্ষক এবং বর্তমান সময় সুন্নি জামাত ব্যতি রেখে যত রকমের আপনার এই ডাবচোর, মাসচোর, জালচোর, এই ভুঁড়ি মোটা ইয়াসিন বলেন আর সিস্টার রাহুল বলেন, এদের সবার সিজার করার অপারেশনের মাস্টার হচ্ছে মুফতি আকরামুল বন্ধুবার আবুল কালাম রাজভী সাহেব। জি, শুধু প্রশংসা নয়, ওনার বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড়। ওনার বয়ান আপনারা শুনলে বুঝতে পারবেন। বাস 5টা মিনিট হুজুরের কাছে চাইছি, 5টা মিনিট আপনাদেরকে বলে আমার বক্তব্য ইতি করব। তো হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা যেই দিন ওই মালিকের কাছ থেকে স্বাধীনতা প্রাপ্ত হলো, হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা ওনাকে পিতার মতো শ্রদ্ধা করতেন, আর পরবর্তী সময়ে ওই মালিক রাবিয়া বাসরিকে কন্যার মতো শ্রদ্ধা করতেন। এবার রাবিয়ার বলতে সুবিধা হলো, মা জননীর কাছে শরীয়তের জ্ঞান শিক্ষা নিয়েছি, ইসলামিক জ্ঞান শিক্ষা নিয়েছি মা জননীর কাছে। আচ্ছা বলুন, এই শিক্ষা মায়েদের ঘরে এখন আছে কি? নাই। নিজে বাচ্চাকে শান্ত করার জন্য শফিকের ভিডিও জুড়ে দেয়। আমার কথায় রাগ করিয়েন না, এই শফিকের ভিডিও নিজে পর্যন্ত দেখে, বাচ্চাদেরকে দেখায় আপনার কিনা কান্না থামার জন্য। আচ্ছা, মায়ের আদরের চাইতে শফিকের ভিডিও কি বেশি? আপনার দাম বেড়ে গেল। মায়ের আদরের কাছে পৃথিবীর মনীষীগণেরা 100 জন শিক্ষকের সমতুল্য মায়ের শিক্ষাকলকে আপনার ভূষিত করেছেন। সেই আদর্শ আজকে মা বোনদের কোথায়? হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়ালাল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাসরাফা হুয়া শাইতান। কোন বালেগা কন্যা যদি পর্দা পুশিদার মধ্যে না থাকে, অর্ধনগ্ন পোশাক, অর্ধনগ্ন পোশাকে যদি আপনার জাতির সম্মুখে উপবিষ্ট হয়, উনার বডির স্ট্রাকচার যদি পরপুরুষের সম্মুখে যায়, শয়তানে ঘোড়া টোপে তাকে গ্রাস করে নেয়। আচ্ছা বলুন, শয়তানে যদি তাকে গ্রাস করে নেয়, তার চলা শয়তানের মতো হবে কি হবে না? এই জন্য
আজকে পৃথিবীর বুকে আপনার কিনা দেখা যায় অনেক মা ও বোনদেরকে পর্যন্ত দেখা যায় নিজের কন্যাকে পর্দা পুশিদার মধ্যে না রেখে স্কুল ইউনিভার্সিটির মধ্যে শিক্ষার জন্য পাঠায়, অ্যাডমিটেড করায় আপনার এলাকার বিভিন্ন স্কুলে। আমার আবার যদি কোনো শিক্ষক মহাশয়ের কাছেও যদি যায়, আপনি রাগ করলে করে, আপনার কথাটা বলবো না, নবী মুস্তাফার হাদিসের কথাটা বলবো। এটা হচ্ছে আমার দায়িত্ব। কারণ ঘটনাটা কি জানেন? এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এমন একটা বেহায়াপনা আপনার চলতেছে। আপনার বালেগা কন্যাকে স্টেজের সম্মুখে তুলিয়ে দিয়ে ডান্স করাচ্ছে কি করাচ্ছে না? আপনার কি কোনো দায়িত্ব নাই? আমি আমার কন্যাকে পড়তে দিলাম স্কুল বিদ্যালয়ের মধ্যে, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে, প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে। আপনি শিক্ষা দেওয়ার নামে যুবক ভাইদের সম্মুখে স্টেজের উপরে ডান্স করাচ্ছেন, এটা কি বেহায়াপনা নয়? আচ্ছা বলুন, আপনার ওই কন্যাটা যখন স্কুলের মধ্যে একটা স্টেজের উপরে আপনার জাতির সম্মুখে ডান্স করলো, ওর শরীরের আগা আর পেছনের পরিকাঠামো বুঝতে পারলো কি পারলো না? ওটাকে গোপন রাখা দরকার ছিল। আপনি খোলাখুলি যুবকদের সম্মুখে ওপেন করে দিলেন। ওই কন্যাটা যখন উপযুক্ত বয়সে উপবিষ্ট হলো, আপনি যোগ্য ছেলে দেখে বিয়ে দিয়ে দিলেন। ওই কন্যার পেট থেকে গাউস পাকের গোলাম জন্ম হবে না, কোনদিনও হতে পারে না। হাদিস মিথ্যা হবে না। কলাল মারআতু আওরাতুন, আওরাত মহিলা হচ্ছে পর্দার জিনিস। সেটাকে পর্দায় না রেখে স্টেজের সম্মুখে যুবকদের সম্মুখে আপনি ব্যক্ত করে দিয়েছেন। যুবকরাও তুড়ি মেরে মজা নিচ্ছে, আপনি পিতামাতা পর্যন্ত দাঁড়িয়ে দেখতেছেন। পিতামাতার দায়িত্ব আপনার হলো না, আপনি হলেন দায়ুস। নবী আমার বলে দিয়েছেন, আদ-দায়ুসু লা ইয়াদখিলুল জান্নাত, দায়ুস ব্যক্তি কখনো জান্নাত পাবে না। আচ্ছা বলুন, ওই শিক্ষক যদি আপনার কন্যাকে স্টুডেন্ট হিসেবে, ছাত্রী হিসেবে যদি ডান্সের যদি আপনার কিনা প্রস্তাব রাখতো, আপনার বলা উচিত ছিল, তোমাকে শিক্ষা নেবার জন্য দিয়েছি, তোমাকে শিক্ষা পঠন পাঠনের জন্য অ্যাডমিটেড করিয়েছি, এবার ডান্স যদি করাতে হয় তোমার স্ত্রীকে নিয়ে এসে তুমি করাও, তোমার কন্যাকে নিয়ে এসে তুমি স্টেজে নাচাও। এটা আপনাকে যোগ্য গার্জেন হিসেবে আপনাদেরকে বলতে হবে। আমার বলার উদ্দেশ্য হলো, মিল্লাতে ইসলামে আমাদের জন্য বাধ্যতামূলক নয় যে আমাদের ঘরের কন্যাদেরকে আপনার স্টেজের উপরে ডান্সিং করাতে হবে। আমাদের জন্য বাধ্যতামূলক হলো তালিবুল ইলমা ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। জোরে কন্না সুবহানাল্লাহ। ইলম দিন শিক্ষা অর্জন করা হচ্ছে বাধ্যতামূলক। এই জন্য রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহার মা জননী রাবিয়া বাসরিকে নিজের আপনার শিক্ষার কোলের মধ্যে ইসলামের জ্ঞান শিক্ষা দিয়েছে, আপনার শরীয়তের জ্ঞান শিক্ষা দিয়েছে। এবার মারেফাতের জ্ঞানের জন্য ওই মালিকের কাছ থেকে যখন আপনার ফ্রিডম হলো, মুক্ত লাভ করলো, স্বাধীনতা শাসনজতার জীবন ফিরে পেরে হযরতে আপনার এমন একজন ব্যক্তির সন্নিকটে মারেফাতের জ্ঞানের জন্য আপনার অগ্রহূত হলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মারেফাতের জ্ঞান শিক্ষা নেওয়ার জন্য রাবিয়া বাসরি যাচ্ছেন কার কাছে জানেন? এমন একজন যুবক জিনার বিষয়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন উলি বেলায়াতের অধিকারী প্রাপ্ত হননি, একটা বেগানা নারীর আপনার পর্দা পুশিদার মধ্যে থাকা সত্ত্বেও, এখন দেখবেন কিছু মা ও বোনেরা ডিজিটাল বোরকা পরে। ডিজিটাল কেন বললাম? ওর কোনটা নিমতলা কোনটা বেলতলা আপনার বোরখার পরেও বোঝা যায়। এমন ভাবে পর্দা পুশিদা করাতে হবে, মনে করুন আপনার একটা মোটর বাইক সাইকেল আছে, আপনার চার চাক্কা আপনার গাড়ি আছে, ওই গাড়িটাকে ধুলো দূর করার জন্য, বৃষ্টির জল থেকে এড়িয়ে রাখার জন্য এমন ভাবে ঢেকে দিলেন আপনি নিজেও যেন বুঝতে না পারেন এটা হচ্ছে আপনার গাড়ি, এটা হচ্ছে আপনার মোটর সাইকেল। এবার এমন পর্দা পরিয়ে দিলেন
বাইরের থেকে নাম্বার আপনার বোঝা যায়। জি, আমার কথায় রাগ করিয়েন না, বাস মিসালকে তর पर আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। মিল্লাতে ইসলামে আমার হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা মারিফাতের শিক্ষা নেওয়ার জন্য ওই আল্লাহর বান্দার কাছে পৌঁছাবে, জিনার ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। পথের মধ্যে যখন উনি উপযুক্ত বেলাআতের অধিকার প্রাপ্ত হননি, সাধারণভাবে যখন দিন অতিবাহিত করত, এমন একজন মহিলার আপনার চক্ষু যুগলকে দর্শন করলো, আপনার নামাজের মধ্যে ওই মহিলার চেহারা স্মরণ আসে যায়, নামাজের আপনার ইবাদতের কমজোরি হয়ে যায়, ইবাদতের যে মজা, আল্লাহর বান্দেগীর যে আপনার কিনা তাজা তাজা ভাব, ওই ইবাদতের যেন মধ্যে কেমন আপনার নুন ছাড়া অবস্থার মতো হয়। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ যে ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হলো আল্লাহর বান্দা। এহানো হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে আজকে আমার বান্দা শুনে রেখে দাও, এই পরিস্থিতির মধ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার পরিস্থিতির মধ্যে যে বেগানানরা আপনার কিনা নারী চক্ষু যুগল দেখেছে, পর্দার মধ্যে থাকা সত্ত্বেও নয়ন ভরা আঁখিকে আপনার দর্শন করার পরে খবর পৌঁছালো ওই মহিলার নিকটে, ওই মহিলার কাছে খবর পৌঁছালো যে অমুক এলাকার এক আল্লাহর বান্দা আমার সুন্দরী চেহারার এই চোখের ভুরুকে দর্শন করেছে। পর্দা কাকে বলে দেখুন। খবর পাবার পরে নিজের আঙ্গুল দিয়ে এই চক্ষুকে আপনার উপরে ফেলে দিল, যেই চোখের ভুরুর উপরে পর পুরুষের নজর পড়েছে, ওই চক্ষু আর আমি পৃথিবীর বুকে ব্যবহার করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজের আঙ্গুল দিয়ে নিজের চক্ষুকে উপরে ফেলে দেওয়া হলো। চক্ষুকে প্যাক করার পরে ওই আল্লাহর বান্দার কাছে পৌঁছে দেওয়া হলো। আপনার অনুতপ্ত হবার পরে আল্লাহর কাছে যখন তওবা ইস্তিগফার করলো, বলে ওগো আমার আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আমি তোমাকে ক্ষমা করতে পারি, ঠিক আছে, তুমি যার অন্যায় করেছো তার সন্নিকটে গিয়ে ক্ষমা চাও। আপনি লোকের আলঠেলে জমি চাষ করেছেন, নিজের ক্যাপাসিটির মধ্যে অন্যের জমি রেকর্ড করে রেখেছেন, গাজরি ভাইয়ের অংশকে আপনার কালেক্টর অফিসে যাওয়ার পরে, বিয়ালার অফিসে যাওয়ার পরে আপনি কৌশলে রেকর্ড করে নিয়েছেন। আর যদি কোনো অলির দরবারে যান, কোনো হুজুরদের কাছে গিয়ে যদি দোয়া করতে চান, ওই দোয়া কবুল হবে না, হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত যার অন্যায় করেছে তার কাছে ক্ষমা না চাইবেন। আপনি ক্ষতি করবেন নিজের ভাইয়ের, আর রেডিমেড ভাবে হুজুর ডেকে দোয়া করে আপনি নিস্তার পেয়ে যাবেন, কত সহজ নয়। এই জন্য মিল্লাতে ইসলামে আমার ওই বান্দাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যাও সেই মহিলার নিকটে। চক্ষুকে উপড়ে দেওয়ার পরে কতই না কষ্ট পেয়েছে, ক্ষমা চাইতে পাঠানো হলো। ক্ষমা চাইতে গিয়ে দেখা গেল ওই ব্যক্তি পৃথিবীর বুকে চোখের ব্যথায় ব্যথিত হওয়ার কারণে এই জগতের বুকে আর আপনার বেঁচে থাকা সম্ভব হয়নি, পরলোক গমন করে মারা গিয়েছে। আপনার ব্যাকুল মনে আল্লাহর কাছে আবার ফিরে আসার পরে ক্ষমা মার্জনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ক্ষমার জন্য ওই মহিলার দ্বারস্থ হলাম, উনি এই জগতের বুকে আর আপনার বেঁচে নাই। এত কান্দানরত অবস্থায় আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করলো। আল্লাহ পাক ওনার প্রতি রাজি হওয়ার পরে আজকে ইসলাম জগতের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার সুহবত প্রাপ্ত ওই জগতের বুকে ওনাকে হাসান বাসরি বলে বিবেচিত করা হলো। এত বড় একজন উঁচু দরজের মারিফাতের বেলায়েতের হকদার হলেন হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেলায়েতের খেলাফত প্রাপ্ত অধিকারী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনার রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা হযরতে হাসান বাসরির সন্নিকটে মারিফাতের জ্ঞান নেবার জন্য যখন তালিম নিতে গেলে, আপনার বিগত দিন অতিবাহিত হওয়ার পরে কেমন মারিফাতের জ্ঞান শিক্ষা অর্জন করেছে, এই পরিস্থিতির দৌড় হযরতে হাসান বাসরি কি করলো দেখো, রাবিয়াকে সম্বোধন করে বলল, বলে রাবিয়া শোনো, কেমন মারিফাতের অধিকারী প্রাপ্ত হয়েছো, এসো না আজকে দাঁড়িয়ার উপরে নদীর উপরে আপনার যা মুসাল্লা বিছিয়ে দেওয়ার পরে নামাজ আদায় করব, চলে এসো। রাবিয়াকে পরীক্ষা করার জন্য হাসান বাসরি সম্বোধন করলো, মুসাল্লার উপরে আনান করার জন্য। রাবিয়া বাসরির বুঝতে বাকি নাই হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা হাসান বাসরিকে বলল, বলে আজকে হুজুর শুনে রেখে দাও, আপনি দাঁড়িয়ার উপরে মুসাল্লা বিছিয়ে দিয়ে নামাজ পড়ার কথা বলছেন, আমার ইচ্ছে হলো আসমানের উপরে হাওয়ায় ভাসমান হয়ে নামাজ পড়া। জোরে কন্না সুবহানাল্লাহ। এত আপনার মারিফাতের অধিকারী প্রাপ্ত হয়েছে। মিল্লাত ইসলামিয়া বিস্তারিত আলোচনা, পরিশেষে আপনাদেরকে একটা কথা বলে দিই যে এখন সোশ্যাল মিডিয়ার জামানা, ওই হাবড়ি জাবড়ি আগডুম বাগডুম এই আইরে গায়ের মৌলবীর বক্তব্য শুনে নিজের ঈমানকে হারাবেন না ভাই।